ফাইনালি আমি ভুটানের ভেতরে প্রবেশ করলাম, কিন্তু ভুটানের ভেতর প্রবেশ করতে এত ঝামেলা হয়ে গেল। সকাল সকাল অনুভাবে গাড়ি করে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ভুটানের বর্ডারে। ভারতবর্ষের প্রথম আমরাই যারা ইলেকট্রিক স্কুটিটা ভুটান দেশের ভেতরে আমরা নিয়ে এসেছি। মাত্র 6 দিন আমরা ভুটান পৌঁছে গেছি। আমরা এখানে কিভাবে আসলাম, কত টাকা খরচ হলো সেটা লং ভিডিওতে জানতে পারবে। আমি এখন আছি ভুটান দেশের ফুনসোলিং শহরে, তবে ছোট্টু ভেতরে আসলেও অফিসিয়াল ভাবে ছোট্টুকে অ্যালাউ করা হয়। কেন ছোট্টুকে অ্যালাউ করা হয়নি সেটা তোমরা লং ভিডিওতে জানতে পারবে। তারপর পুরো শহরটা ঘুরে দেখতে শুরু করলাম। প্রথমে পৌঁছে গেলাম একটা মোবাইলের দোকানে। ভারতবর্ষের যেসব কোম্পানির ফোন বিক্রি হয় এখানেও সেম বিক্রি হয়। এখানে চিরুনি দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। এই চিরুনির দাম 100 টাকা, আর এই চিরুনি আর আয়নাটার দাম হলো 550 টাকা। তারপর একটা পেট্রোল পাম্পে পৌঁছলাম। এখানে 1 লিটার পেট্রোলের দাম হলো 61 টাকা, ডিজেলের দাম 82 টাকা। পেট্রোল পাম্পে যদি স্টাফ কম থাকে কাস্টমার নিজেই পেট্রোল ভরে নিতে পারবে। এখানকার নিয়ম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। রাস্তার নির্দিষ্ট লেনেই হাঁটতে হবে, উল্টো দিকে হাঁটা যাবে না। যারা গাড়ি চালাবে তারা গাড়িতে কখনো হর্ন বাজাতে পারবে না, এমনকি ওভারটেকও করতে পারবে না। রাস্তায় নেই কোনো সিগন্যাল। ভুটানের রাস্তাঘাট একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানকার বাড়িগুলো সব একই রকম, কোনটা স্কুল কোনটা কলেজ তোমরা সহজে বুঝতে পারবে না। যাই হোক, এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমি পৌঁছে গেলাম ভুটান দেশের ফেমাস কেবল ব্রিজ। এই ব্রিজের নিচে নেই কোনো পিলার। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। দেখাবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে।